الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের আসা যাওয়া বসা সবকিছু কার জন্য? বলেন না সবাই, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দিলের ভিতরে তার মোহাব্বত দিয়েছেন। দুনিয়ায় অসংখ্য মানুষ আছে, প্রায় 600 কোটি মানুষ, 700 কোটি মানুষ। এর ভিতরে প্রত্যেকটি মানুষের দিলে, সব মানুষের দিলে আল্লাহর জন্য মোহাব্বত নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে মালিকের মোহাব্বত দিয়েছেন, মালিকের জন্য ভালোবাসা দিয়েছেন, মালিকের প্রতি টান দিয়েছেন, মালিককে চেনার বোঝার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যারা তার মালিককে চিনতে পেরেছে তারা তো দুনিয়ায় সফল কাম হয়ে গেছে, তাই না? যারা তার মালিকের পরিচয় পেয়ে গেছে তারা এই দুনিয়ার জীবনকে সার্থক করতে পেরেছে। যারা মালিকের পরিচয় নিয়ে কবর যেতে পেরেছে তারাই সার্থক। আর মালিকের পরিচয় পাওয়ার জন্য আজকের এই জান্নাতের বাগিচা, ঠিক কিনা বলেন? মালিকের পরিচয় যেন পেয়ে যায়, প্রত্যেকটি মানুষ যেন তার মালিককে চিনে যায়, কি জন্য সে পৃথিবীতে আসছে এটা যেন মানুষ পরিচয় নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। মানুষ পথ হারা মানুষগুলো যেন পথের উপরে এসে মালিকের হুকুমের গোলাম হয়ে যেতে পারে, সেই জন্য আজকের আয়োজন। যারা আসতেছে, যারা আসছে, প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেনার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মানুষ দুটো জিনিস যে গুনাহ করে, দুটি জিনিস দিয়ে নেকি কামাই করে। একটা জিনিস উপলব্ধি করা যায়, দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়। আরেকটা জিনিস আছে যেটাকে দেখা যায় না, যেটাকে ছোঁয়া যায় না, যেটাকে শুধুমাত্র কল্পনায় আনা যায়। এই দুটি জিনিস নিয়ে কিছু আলোচনা হবে কোরআন থেকে, হাদিস থেকে ইনশাআল্লাহ। তবে বলবো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, মানবো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানতে বলেছেন। ফেমাস হওয়ার জন্য নয়, নিজেকে প্রকাশ করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার জন্য। যারা শুনবো, যারা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে পূর্ণাঙ্গ রূপে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মানুষের হাত, মানুষের চোখ, মানুষের জবান, মানুষের পা, মানুষের হেড টু ফুট, গোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি মানুষ ব্যবহার করে, মানুষ নেকি উপার্জন করতে পারে, ঠিক কিনা? আর যদি অন্যায় পথে ব্যবহার করে, মানুষ গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, যার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে, তাই না? মানুষের হাত দেখা যায়, হাত দেখা যায় না? এই হাত দিয়ে আমি কাউকে উপকার করতে পারি, কাউকে 10 টাকা দান করতে পারি, কাউকে একটু হাত ধরে পথ এগিয়ে দিতে পারি, আবার এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর উপর জুলুম করতে পারি, ঠিক কিনা বলেন? যদি মানুষকে পথ দেখিয়ে দিয়ে আমি তাকে হাত ধরে যদি রাস্তা পার করে দিই, আমার জন্য নেকি হবে। আমি যদি এটা দিয়ে খারাপ কোনো কাজ করি, আমার জন্য গুনাহ অবধারিত, ঠিক না? চোখ আছে, চোখ দিয়ে যদি আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়ি, মালিকের নিদর্শন দেখে মালিকের জন্য যদি তার জন্য আমি কাঁদি, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই চোখ দিয়ে যদি আমি দুনিয়ার খারাপ কোনো কাজের দিকে আমি নজর করি, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাত দেখলাম, চোখ দেখলাম, জবান আছে, জবান দিয়ে যদি কোনো মানুষ ভালো ভালো কথা বলে, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেবেন। এক একটা কথা এই জবানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা গাছের মতো পুঁতে রেখে দেবেন। যেই কথাটা জমিনের উপরে ছড়াবে, সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে, মানুষের দিলে ধাক্কা খাবে, মানুষ আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে। এক একটা কথা মানুষের দিলের ভিতরে বিষ হয়ে জন্ম নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে, বইয়ের পাতায় থাকবে, মানুষের ইথরে থাকবে, মানুষ শুনবে। আর ওই কথাটা যত মানুষের কাছে পৌঁছাবে, মানুষ যার জবান দিয়ে কথাটা বের হয়েছে, আল্লাহ তাআলা জান্নাতে তার উচ্চ মাকাম দান করবেন। ঠিক তেমন যদি কোনো মানুষ এই জবান দিয়ে খারাপ কোনো কথা উচ্চারণ করে, এই খারাপ কথাটাও জমিনে খারাপ একটা বৃক্ষের মতো, একটা কাঁটার মতো, একটা অহংকারী জিনিসের মতো, খারাপ বস্তুর মতো, পচা নোংরা আবর্জনা জিনিসের মতো জমিনের উপরে থাকবে, যেটা পুষতেই থাকবে, দুর্গন্ধ বের হতেই থাকবে। মানুষগুলো এর থেকে খারাপ থেকে আরো খারাপ হয়ে যাবে, আর যেই মানুষটি কথাগুলো বলেছে সে জাহান্নামের খোরাক হয়ে যাবে। আর মানুষের পা এমন ভাবে খারাপ দিকেও নিতে পারে,
ভালোর দিকেও নিতে পারে। কিন্তু যেই কথাটি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন হাতের হিসাব নেবেন, জবানের হিসাব নেবেন, পায়ের হিসাব নেবেন, নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই হাতের হিসাব তো নেবই, শুধু তাই না, এই হাতের হিসাব আমি হাতের কাছ থেকেই নেব, পায়ের হিসাব পায়ের কাছ থেকেই নেব, জবানের হিসাব আমি জবানের কাছ থেকেই নেব। আমি হাতকে বলবো কি করেছো বলো, আমি পাকে বলবো কি করেছো বলো, অঙ্গ প্রত্যঙ্গকে আমি বলবো কি করেছো বলো। বিশ্বাস হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি তোমার জবানের উপরে মোহর লাগিয়ে দেব, জবান কোনো কথা বলবে না, এই জবানের কোনো কর্তৃত্ব থাকবে না। আমি হাতকে জিজ্ঞাসা করব, হাত তুমি কি বলেছিলে তুমি বলো। হাত সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। আমি আল্লাহ তাআলা পাকে জিজ্ঞাসা করব, পা তুমি কি করেছো, কোন দিকে গিয়েছো, কেন গিয়েছো। পা টপ টপ করে সব কথাগুলোর অ্যান্সার আমাকে দিয়ে দিবে। পা কথা বলবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কথা বলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জবানের এই কথাগুলো, হাতের কথা, পায়ের কথা সব কিছু রেকর্ড করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেব, অথবা এই গুনার কারণে তাকে আমি জাহান্নামে দেব। হাত দেখা যায়, পা দেখা যায়, চোখ দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। ও মুমিন মুসলমান, কিন্তু হাত নষ্ট হয়ে গেলে মানুষ জাহান্নামে যাবে না, পা নষ্ট হয়ে গেলে মানুষ জাহান্নামে যাবে না, হাতের কারণে মানুষ জান্নাতে যাবে না, চোখের কারণে মানুষ জান্নাতে বা জাহান্নামে যাবে না। কত মানুষের চোখ নাই কিন্তু সে জান্নাতে যাবে, সে জাহান্নামে যাবে। কত মানুষের হাত নাই কিন্তু সে জাহান্নামেও যাবে, সে জান্নাতেও যাবে। অনেক মানুষের পা নাই কিন্তু সে জান্নাতেও যাবে, আবার জাহান্নামেও যাবে। অঙ্গহীন মানুষগুলো এক শ্রেণীর মানুষ, তারা জাহান্নামে যাবে। অঙ্গহীন মানুষগুলো যারা আছে এক শ্রেণীর মানুষ, তারা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা জিনিস দান করেছেন, যেই মানুষটা যদি মানুষের না থাকে, যেই মানুষটা যদি নষ্ট হয়ে যায়, যেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, ওই জিনিসটা নষ্ট হয়ে গেলে মানুষের জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। আর ওই জিনিসটা যদি ভালো হয়ে যায় মানুষের জাহান্নামে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জিনিসটা আমি নিজে কুদরতি ভাবে মুহাব্বত করে ভালোবেসে তোমাকে দান করেছি। ইবলিস শয়তান তোমার হাতের উপরে হামলা চালাইতে পারে, ইবলিস শয়তান তোমার চোখের উপরে হামলা চালাইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনিন নাজার, চোখের উপরে তোমাকে ইবলিস শয়তান তীর নিক্ষেপ করে দিতে পারে। চোখ দিয়ে তোমাকে ব্যভিচার করাইতে পারে, হাত দিয়ে তোমাকে ব্যভিচার করাইতে পারে, পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ নিয়ে যেতে পারে। কিন্তু যে জিনিসটার কথা আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জিনিসটার ভিতরে ইবলিস শয়তানের কোনো হাত নাই, কোন শয়তান সেই জিনিসটার ভিতরে ঢুকতে পারে না, কোন শয়তান সেই জিনিসটাকে তার কাজে ব্যবহার করতে পারে না। সেই জিনিসটার নাম হলো কলব। জিনিসটার নাম কি? সবাই বলেন না, জিনিসটার নাম কি? যেই জিনিসটাই আজকে পচন ধরেছে মুসলমানের, যেই জিনিসটা নষ্ট হয়ে গেছে প্রত্যেকটি ইমানদারের, যেই জিনিসটার ভিতরে রোগাক্রান্ত হয়েছে, ক্যান্সার হয়েছে, আজকে ঘরে ঘরে মুসলমান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, গ্রামগঞ্জে কাজ করে খায়, কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আজকে মানুষ সব জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে। কিভাবে নষ্ট হলো আর কেন বা জাহান্নামের খোরাক হচ্ছে, সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মালিক যেন বলার এবং শোনার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় কিছু সাহাবী আসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার মতো একজন মানুষ হয় না, আপনি বড় ভালো মানুষ, আপনি আলামিন, আপনার মতো মানুষ হয় না, আপনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আপনার দাওয়াতটা যদি ফেরত দেই আপনি অখুশি হবেন, নাখোশ হবেন।
ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমরা মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি, দিলের ভিতরে আপনাকে জায়গা দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু কমফোর্টেবল ভাবলেন, চিন্তা করলেন, মানুষের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কত মুহাব্বত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে কতই না মুহাব্বত করেন। আল্লাহ তাআলা আমাকে কতই না মুহাব্বত করেন যে মানুষের দিলের ভিতরে আমার মুহাব্বত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও গো রাসূল, মানুষের দিলের ভিতরে যে আমি মুহাব্বত দিয়েছি, এই মুহাব্বতের দাম কতটুকু আপনি জানেন? মানুষের দিলের ভিতরে আপনার জন্য আমার জন্য যেই ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসার দাম কতটুকু আপনি কি জানেন? আপনার হাতের চাইতে দামি, আপনার পায়ের চাইতে দামি, আপনার মাথার চাইতে দামি। এমনকি আল্লাহ তাআলা বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু যদি আপনি বিক্রি করে ওই মানুষের হাতে সেই পরিমাণ সম্পদ উঠিয়ে দিতেন, ওই মানুষটা কোনোদিন আপনাকে মুহাব্বত করতো না, ওই মানুষের দিলটার ভিতরে আপনার মুহাব্বত জাগতো না, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে আপনার মুহাব্বত না দিতাম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমার দিলটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও, তুমি আমার মুহাব্বত তোমার দিনের দিকে তুমি ঝুঁকিয়ে দাও। পড়েন সবাই, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। পড়েন, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বুল আলামিন আমার দিলটাকে তোমার দ্বীনের দিকে ঘুরিয়ে দাও, আমার দিলটাকে তোমার ইতাআতের দিকে ঘুরিয়ে দাও। তার কারণ দিলের মালিক হলে তুমি। এই দিলটা যদি ভালো থাকে আমি তো জান্নাতে চলে যাব, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। আর দিলটা যদি নষ্ট হয় আমি জাহান্নামে চলে যাব। আজকে খেয়াল করে শুনি, যদি একজন মানুষ কোরআনের হাফেজ হয় আর তার দিলটা যদি নষ্ট হয় সে কোথায় যাবে বলেন? একজন বক্তা খতিব অনেক সুন্দর বয়ান করে, কিন্তু তার দিলটা যদি নষ্ট হয়ে যায় সেই ব্যক্তি কোথায় যাবে? কিন্তু একজন সাধারণ মানুষ, একজন কৃষক, একজন শ্রমিক, একজন মজুর, সেই ব্যক্তির দিলটা যদি ভালো হয় সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। দিলটা যার ভালো সে জান্নাতে চলে যাবে, আর দিলটা যার খারাপ সে জাহান্নামে চলে যাবে। দিলের ভিতরে একটা জিনিস থাকে সেটা হলো মুহাব্বত, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে রাগ। মুহাব্বত করতে হবে কার জন্য? সবাই বলেন, পিছনে যারা আছেন কেউ বলতেছেন না। মুহাব্বত করতে হবে কার জন্য? কাউকে ঘৃণা করতে হবে কার জন্য? ইমানদার যাকে মুহাব্বত করুক না কেন কার জন্য করবে? আর কাউকে যদি ঘৃণা করতে হয় কার জন্য করবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করবে আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আযমের নিচে ছায়া দান করবে। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يقول يوم القيامة أين المتحابين بجلالي اليوم أجلهم في ظلي لا ظل إلا ظلي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কই সেই সমস্ত মানুষ যারা আমার জন্য মানুষকে মুহাব্বত করেছো? দুনিয়ায় কোন মানুষকে যখন ভালোবেসেছো, আমার জন্য ভালোবেসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষের জন্য আজকে আমার আরশটা ফাঁকা করে দিলাম, আমার আরশে আযমের নিচেই ঢুকে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আরশে আযমের নিচেই তোমাদেরকে ছায়া দান করব। আল্লাহ তাআলা যাদেরকে ডেকে ডেকে আরশে আযমের নিচেই ছায়া দান করবেন তারা কোথায় যাবে? সবাই বলেন,
তারা জান্নাতে চলে যাবে। আর আল্লাহ তাআলা বলেন আমার আরশ ছাড়া আজকে ছায়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য দিলের ভিতরে জায়গাটা করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আজকে আমরা যারা এখানে আছি দিলের ভিতরে আমাদের এক একটা মুহাব্বত রয়ে গেছে কি রয় নাই? কারণ মুহাব্বত টিভির দিকে, সিনেমার দিকে, কারোর মুহাব্বত বেপরদার দিকে, কারোর মুহাব্বত গান বাজনার দিকে, কারোর মুহাব্বত গাঞ্জার দিকে, কারোর মুহাব্বত ফেন্সির দিকে, কারোর মুহাব্বত মাদকের দিকে, কারোর মুহাব্বত দলের নেত্রীর দিকে, কারোর মুহাব্বত ক্ষমতার দিকে, কারোর মুহাব্বত মেম্বারের দিকে, কারোর মুহাব্বত চেয়ারম্যানিত্বের দিকে, কারোর মুহাব্বত অর্থ সম্পদের দিকে। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের দিলের ভিতরে আছে আল্লাহর মুহাব্বত। কথা ঠিক? যাদের দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত আছে তারা সফল কাম। আর যাদের দিলের ভিতরে আছে অবৈধ প্রেম প্রীতি মুহাব্বত, টিভি সিনেমা ম্যাগাজিন ছাড়া চলতে পারে না, ওই সমস্ত মানুষগুলোর বড় বদনসিব। পর্দার আড়ালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মাগো আজকে তোমাদের অবস্থা কেন এমন? টিভি ছাড়া কেন চলতে পারো না? স্টার জলসার জীবনরা যেন তোমাদের প্রাণ। স্বামী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, সংসার ছাড়তে পারে, কিন্তু আজকে এমন একটা সময় চলতেছে আজকের কিছু কিছু মহিলারা যেন টিভি সিরিয়াল ছাড়তে পারে না। কথাগুলো কি বেশি বলে ফেললাম নাকি? বেশি বলে ফেলছি? ছোট্ট একটা কথা, আমার মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা চলতেছে, পরীক্ষার দ্বিতীয় দিন এলাকায় সফর করতে গেছি। একটা বাচ্চাকে যে পাইনি, জিজ্ঞাসা করলাম একটা লোককে যে বাচ্চাটা কোথায় গেছে, বলে দাদিকে নিয়ে পাশের বাসায় স্টার জলসা দেখতে গেছে। রাত বাজে 9টা। পরের দিন আসছে, বকা দিয়েছি। বকা দিলে দাদি বলছে কি একটু টিভি দেখতে গেছি তার জন্য হুজুর বকা দিয়েছে, যা তোর ওই মাদ্রাসায় পড়ার দরকার নাই। মাদ্রাসা ছেড়ে দিয়েছে, স্টার জলসা ছাড়বে না। ওই স্বামী তাকে বলেছে কি ব্যাপার, সন্তানটা কেন মাদ্রাসায় যায় না? বলে একটু টিভি দেখতে গিয়েছিলাম, সেই জন্য হুজুর তাকে বকা দিয়েছে ছাত্রটাকে। বলে হুজুর তো ভালো কাজ করেছে। বলে কি ওর মাদ্রাসা বন্ধ করেছি, তোমাকে কিন্তু বাড়ি আসা বন্ধ করে দেব। আমাকে যদি স্টার জলসা দেখতে নিষেধ করে দাও, তোমাকেও বাড়ি আসা বন্ধ করে দেব। আজকে বাস্তবমুখী যেটা সেটা হলো দিলের ভিতরে আসছে স্টার জলসা। দিলের ভিতরে চোখটা বন্ধ করলে দেখা যায় পাখি, চোখটা বন্ধ করলে দেখা যায় ভল্লুক, চোখটা বন্ধ করলে ভারতীয় পচা বস্তা পচা চ্যানেলগুলো আজকে যাদের চোখের সামনে ভেসে চলে আসে, ওই সমস্ত মানুষগুলো কিন্তু ভালো পথে নেই। তাদের দিলটা নষ্ট হয়ে গেছে, দিলটা পচে গেছে, তাদের দিলটা খারাপ হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি দিলটা সুন্দর করতে না পারো, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, দিলের ভিতরে স্টার জলসা যদি এখনো পর্যন্ত রেখে দাও, দিলের ভিতরে যুবক যুবতী যারা আসো, যারা ফেসবুক ছাড়া চলতে পারো না, যারা ইউটিউব ছাড়া চলতে পারো না, অশ্লীল গান সিনেমা ছাড়া যারা চলতে পারো না, রাতের বেলা এখনো হেডফোন কানে না লাগাইলে যাদের ঘুম আসে না, এখনো পর্যন্ত গার্লফ্রেন্ডের মিস কল না পেলে যাদের ঘুম আসে না, বয়ফ্রেন্ডের সাথে কথা না বললে যাদের ঘুম আসে না, ওর যুবক শুনে নাও, তোমার নামাজ কোনো কাজে লাগবে না, তোমার রোজা কোনো কাজে লাগবে না, তোমার হজ যাকাত কোনো কিছু কাজে লাগবে না, তোমার কোরআন তেলাওয়াত কাজে লাগবে না, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত তোমাকে করতে বলেন নাই, সিজদা করবা মালিকের কদমে আর দিলটা দিয়ে দিবা তোমার গার্লফ্রেন্ডের কাছে, এমন ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করতে বলেন নাই। আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন তোমাকে এমন ইবাদত, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে তুমি সিজদা করবে কেমন যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, ঠিক কিনা বলেন? আর যদি এমন হালাত তোমার দিলের ভিতরে না আসে যে আমি আল্লাহ তাআলাকে দেখি না, তবে মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এই দুটো হালাতের একটা হালাতও যদি তোমার ইবাদতের ভিতরে না থাকে গো মুসলমান, কিয়ামত হয়ে যাবে, তোমার ইবাদত কোনোদিন কবুল হবে না। সম্ভাবনাও নেই, কি নেই? সম্ভাবনাও নেই। এই যে মুহাব্বতের কথা বললাম, এই মুহাব্বত হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? 1 নম্বর হলো মুহাব্বতে ঈমানি, ঈমানের কারণে মুহাব্বত। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকেও মুহাব্বত করে, বিশ্বাস করে, ভালোবাসে, তার দিলের ভিতরে কিছু মুহাব্বত থাকতেই হবে। এটা হলো ইমানি মুহাব্বত। যেমন কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে কোনো কথা বলে, ওই মানুষটা চিন্তা করবে না যে কথা বলেছে সে আমার ভাই হয়, যে কথা বলেছে আমার আল্লাহর বিরুদ্ধে সে আমার ভাই হয়, সে আমার উস্তাদ হয়, সে আমার পিতা হয়, সে আমার মাতা হয়। যে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, সে যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, সে যদি প্রধানমন্ত্রী হয়, আমার কোনো যায় আসে না। রক্ত থাকতে আমি তাকে আমার পায়ের নিচে বাড়িয়ে ধরে তার জিভটা ছিঁড়ে ফেলে দেব। যদি মুহাব্বত থাকে, আল্লাহর মুহাব্বত থাকে যদি দিনের, এই কারণে তার ভিতরে এতটুকু চেতনা অবশ্যই থাকতে হবে। তা না হলে কিন্তু তার ভিতরে ঈমান থাকবে না। ঈমানি মুহাব্বত তার ভিতরে জন্ম নেবে। দুনিয়ার সব চাইতে বেশি মুহাব্বত করবে হলো আল্লাহ এবং তার রাসূলকে। ঈমানি মুহাব্বত এটা কি? এক নাম্বার হলো মুহাব্বতে ঈমানি। ঈমানি মুহাব্বত থাকতে হবে দিলের ভিতরে। একজন মানুষকে দেখলাম সে মুসলমান, তার ভিতরে ঈমান আছে, এই কারণেই তাকে মুহাব্বত করব। তার চেহারা কেমন তা আমি দেখব না, তার চেহারা কেমন তা আমি দেখব না। সেই ব্যক্তির টুপিটা পাস করলি নাকি গোল সেটাও আমি দেখব না, মাথায় পাগড়ি আছে কিনি তাও আমি দেখব না। আমি একটা জিনিস দেখব, সেই ব্যক্তি মুসলমান কিনা, সেই ব্যক্তি ইমানদার কিনা। যদি সেই ব্যক্তি ইমানদার হয় তবে আমি তাকে মুহাব্বত করব, আর যদি ইমানদার না হয় তাকে কাট করে দেব, কাট করে দেব। আমার রাসূলের যে রাজনীতি আছে সেই রাজনীতি করে না, আমার রাসূলের যে আদর্শ আছে সেই আদর্শ মানে না। ও যত বড় নেতা হোক তাকে আমি কাট করে দেব, তাকে আমি ত্যাগ করে দেব, তাকে আমি আর বন্ধু বানাবো না। এটা হলো মুহাব্বতে ঈমানি। আজকে এই মজলিসে যারা আছেন হৃদয়ের কাছে জিজ্ঞাসা করেন তো মুসলমান, আপনি একজনকে ভালোবাসেন তাই সে কি আল্লাহকে সব চাইতে বেশি মুহাব্বত করে কিনা? আপনি যাকে ভালোবাসেন সে কি রাসূলকে সব চাইতে বেশি মুহাব্বত করে কিনা? সে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব চাইতে বেশি মুহাব্বত না করে তাহলে আপনার সিলেকশন ভুল। এখনই তাকে কাট করতে হবে। যেই ব্যক্তির ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত আছে তাকে ইন করতে হবে, তাকে সেভ করতে হবে, আর তাকে দিলের সব মুহাব্বত তাকে দান করতে হবে। আল্লাহ তাআলা যেই জিনিসকে মুহাব্বত করতে বলেছেন সেই জিনিসটাকেই মুহাব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে ভালোবাসতে বলেছেন সেই জিনিসটাকেই ভালোবাসতে হবে। এটা কিন্তু খুব কঠিন জিনিস। কি জিনিস? খুব কঠিন জিনিস। তার কারণ আপনার চোখ ওদিকে চলে গেছে। চোখের পাওয়ার কতটুকু? সামনে একটা দেয়াল যদি পড়ে, এই দেয়ালের উপরে কি চোখ দেখতে পারে নাকি? যারা চুপ করে আছে তাদের চোখ মনে হয় দেখে। এখানে একটা দেয়াল থাকতো, পর্দা থাকলো, ওই দেয়াল বা পর্দার উপরে কি চোখ যেতে পারে? চোখ বেশি দূর যেতে পারে না। এইদিকে চোখ ফিরাইলাম, চোখটা যদি ওদিকে আঘাত প্রাপ্ত হয় আমি এইদিকে ফিরাইতে পারবো। কিন্তু হৃদয় বা কলব এমন একটা জিনিস যেটার কোনো সীমা নাই, রেখা নাই। কল্পনার সাগরে পাড়ি দিতে দিতে সপ্তম আসমান পের হয়ে চলে যেতে পারে, সপ্তম আসমান ভেদ করে কোথায় না কোথায় চলে যেতে পারে, মুহূর্তের ভিতরে আবার জমিনেও চলে আসতে পারে। এই জন্য দিলটাকে ঘুরায়া ফিরায়া আল্লাহ রাব্বুল আলামিনের পথে আনতে হবে। গান যদি ভালো লাগে গান শোনা যাবে না, কিন্তু যদি কোরআন তেলাওয়াত ভালো না লাগে তারপরেও কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যে ইমানদার, আমি যে মুসলমান, এটা আমি কি করে বুঝবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কোনো কাজ করবা তোমার দিলের ভিতরে একটা আনন্দ উপলব্ধি হবে, আর যখন খারাপ কোনো কাজ করবা তোমার দিলের ভিতরে খারাপ কোনো চিন্তা তোমার ভিতরে কাজ করবে। যদি এমনটি হয় মনে করবে তুমি ইমানদার, এমনটি যদি হয় মনে করবে তুমি মুসলমান। মিথ্যা কথা একটা বলা হয়ে গেছে, খারাপ কথা একটা বলা হয়ে গেছে, হতেই পারে। এর কারণে হৃদয়ের ভিতরে একটা খারাপ অনুভূতি আসতে হবে, ঠিক কিনা? যুবকদের চরিত্র হয়ে গেছে এমন, এক জায়গায় বসলে কলেজ ইউনিভার্সিটির যে অবস্থা, ইন্টারনেটে আমার কিছু ওয়াজ আছে, মাহফিল আছে, দেশ বিদেশের মানুষ এগুলো শোনে। গতকালকে একটা ছেলে
একটা ইউনিভার্সিটিতে পড়ে, বেসরকারি একটা ইউনিভার্সিটিতে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত ফোন করে কেঁদেছে। অবৈধ প্রেম প্রীতি মোহাব্বত, বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এখানে সেখানে যৌবন নষ্ট করে দিতেছে আর অকাতরে চোখের পানি ফেলতেছে। রেজাল্ট খারাপ, জীবন বাঁচাইতে পারে না, বাবার সামনে কোন মুখ নিয়ে হাজির হবে, সার্টিফিকেট নেই, চরিত্র নেই, ক্যারিয়ার নেই, সব নষ্ট করে দিতেছে। দিলের ভিতরে সব কিছু ঢুকায়া এখন দিলটাকে ফাঁকা করে ফেলেছে। বর্তমান যুবকদের চরিত্র হয়ে গেছে এমন। এই জন্য মুহাব্বত ঈমানি, দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, রাসূলের মুহাব্বত সবচাইতে বেশি জাগ্রত করতে হবে। 2 নাম্বার হলো মুহাব্বতে তবঈ, স্বভাবগত মুহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করার কারণে যেই গুণগুলো আমাকে দিয়েছেন, যাকে যাকে মুহাব্বত করতে বলেছেন তাকে তাকে মুহাব্বত করতে হবে। মুসলমান যারা আছেন খেয়াল করেন, আপনি একজন মানুষ, আপনি একজনের বাবা, বাবা হিসাবে আপনার সন্তানকে মুহাব্বত করা আপনার ঈমানি দায়িত্ব। আপনার সন্তানকে যদি আপনি মুহাব্বত না করেন, আপনি কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। আপনি একজন ভাই, ভাই হিসাবে আপনার যে ভাই আছে, যে বোন আছে, তাদেরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এটা যদি আপনি না করতে পারেন, আপনি কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন না। আপনি একজন স্বামী, স্বামী হিসাবে স্ত্রীকে যদি মুহাব্বত করতে না পারেন, আপনি কিন্তু কমপ্লিট ইমানদার হতে পারবেন না। আপনি একজন টিচার, টিচার হিসাবে ছাত্রকে যদি মুহাব্বত না করতে পারেন, আপনি কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না। আপনি একজন সন্তান, সন্তান হিসাবে মা বাবাকে মুহাব্বত করতে হবে। মা বাবাকে যদি মুহাব্বত করতে না পারেন, আপনি কিন্তু কমপ্লিটলি ইমানদার হতে পারবেন না। মুহাব্বতে তবঈ আপনার ভিতরে ঢুকান। যে ব্যক্তি মা বাবার সাথে সম্পর্ক খারাপ, হাতে ধরে পায়ে ধরে মা বাবার সাথে সুসম্পর্ক তৈরি করে নাও। যার ভাই ভাই মুহাব্বত খারাপ, এখনই ভাইয়ের কাছ থেকে সংশোধন হয়ে মুহাব্বত ঠিক করে নাও। ভাই বোনে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব দূর করে দাও। বন্ধু বন্ধু দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব দূর করে দাও। ছাত্র শিক্ষক দ্বন্দ্ব আছে, দূর করে দাও। মা বাবা আর ভাই বোন যারা আছে, বন্ধু বান্ধব, দুনিয়ায় যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আত্মীয় স্বজন হিসাবে দিয়েছেন, এই সমস্ত মানুষের সাথে যদি সুসম্পর্ক না থাকে, এখনই সুসম্পর্ক তৈরি করে নাও। একজন যদি সুসম্পর্ক তৈরি করতে না পারো গো মুসলমান, তুমি কিন্তু কমপ্লিট ইমানদার হতে পারবা। 3 নাম্বার হচ্ছে মুহাব্বত আকলি, ইলমের কারণে মুহাব্বত করতে হবে। আল্লাহ তাআলা তো তোমাকে, আল্লাহ তাআলাকে তোমাকে আশরাফুল মাখলুকাত করেছেন, আল্লাহ তাআলাকে তোমাকে ইমানদার করেছেন, আল্লাহ তাআলা তো তোমাকে আকল দান করেছেন। ভালো মন্দর বিচার বিশ্লেষণের ক্ষমতা তো আল্লাহ তাআলা একটা গরুকে দেন নাই, একটা ছাগলকে দেন নাই, একটা বনের পশুকে দেন নাই। আল্লাহ তাআলা সেটা তোমাকে দিয়েছেন। এখানে যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি হযরত আবু বকরকে দেখেছেন? ওমরকে দেখেছেন নাকি? উসমানকে দেখেছেন নাকি? আলীকে দেখেছেন নাকি? আপনারা কি এদেরকে মুহাব্বত করেন না? কেন করেন? তারা ইমানদার, তারা মুসলমান। আপনার আকল সাক্ষী দিতেছে তারা আল্লাহকে মানে, তারা রাসূলকে মানে। এই কারণেই তাদেরকে মুহাব্বত করে, ঠিক কিনা বলেন? আপনারা কি ফেরাউনকে দেখেছেন নাকি? হামানকে দেখেছেন? কারুনকে দেখেছেন? আবু লাহাব উতবা সাহেবাকে দেখেছেন নাকি? না, তাদেরকেও দেখেন নাই, কিন্তু তাদেরকে ঘৃণা করেন। কেন ঘৃণা করেন? আপনার আকল সাক্ষী দিয়েছে, কোরআনুল কারীম আপনার সামনে উপস্থাপন করেছে তারা জালিম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। এই কারণে দিলের ভিতরে তাদের জন্য একটা ঘৃণা আছে না নাই? অনেকে চিন্তা করে কি ব্যাপার, কি একটা সাবজেক্ট নিয়ে ওয়াজ করতেছে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এইটা কোনো বিষয় হইল? হ্যাঁ, এটা বিষয় হয়েছে। কেন বিষয় হবে না? আপনার হাত কাজ করতে করতে আপনার হাত এক সময় অক্ষম হয়ে যায়, হয় কি হয় না? চোখ চলতে চলতে চোখ এক সময় বন্ধ হয়ে যায়, ঘুম এসে যায়, চোখ আর চলে না। পা চলতে চলতে পা এক সময় বিকলাঙ্গ হয়ে যায়, পা আর চলে না। তেমন কলবের ভিতরে দুনিয়ার মুহাব্বত ঢুকাইতে ঢুকাইতে কলবটা এক সময় মরে যায়। এই কলবটা দিয়ে আর ভালো মন্দ কোনো কাজ আর চলে না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাহির দিয়ে এমন মানুষ আছে কি নাই যে সারা জীবনেও কোনোদিন বিয়ে করে নাই? আছে না নাই? অনেক মহিলাও আছে
সারা জীবনে কোনোদিন বিয়ে করে নাই। অনেক পুরুষ মানুষ আছে সারা জীবনে বিয়ে করে নাই। কারণটা কি? ওই যে যুবক বয়সে ছাত্র জীবনে একজনের সাথে ইটিস পিটিস সম্পর্ক ছিল, ইটিস পিটিস সম্পর্ক কাট হয়ে গেছে আর জীবনে দেবদাস হয়ে গেছে। চিন্তা করে মোহাব্বত যা করেছিলাম একজনকে, আর দিলের ভিতরে মোহাব্বত নেই, আর কোনোদিন বিয়ে করব না। কি করছে? মোহাব্বত যা ছিল সব তাকে দান করে দিয়েছে, তাকে লিখে পড়ে দিয়েছি। দিলের ভিতরে আর কারোর জন্য কোনো মোহাব্বত নাই। আরে বেটা তুই তো শয়তান, শয়তান তোমার কলবকে পাকড়াও করে নিয়েছে। ওখানে তো যাইতে পারে না। তোমার কলবের মাধ্যমে, তোমার নজরের মাধ্যমে, হাতের মাধ্যমে, আকলের মাধ্যমে কলবটা ব্লক হয়ে গেছে। কলব ব্লক হয়ে গেছে। ব্লকযুক্ত কলব এখনই করে সাফ করে দাও। তোমার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রহমত দিয়ে তোমাকে সচল করে দেয়। এমন ব্যবস্থা যদি না করো গো মুসলমান, তোমার জান্নাতের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে অনেক ইমানদার আছে, অনেক মুসলমান আছে, সব কিছু করতে রাজি, কিন্তু ভালো মানুষকে মোহাব্বত করতে রাজি না। ঠিক কিনা বলেন? নামাজ পড়তে রাজি, কিন্তু যারা নামাজ কায়েমের জন্য আন্দোলন করবে তাদের সাথে চলতে রাজি না। কোরআনুল কারীম তেলাওয়াত করতে রাজি, কিন্তু যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে চায়, যারা কোরআন দিয়ে সমাজ চালাইতে চায়, এদেরকে মোহাব্বত করতে তারা রাজি না। আমি স্পষ্ট ভাবে বলে গেলাম, স্পষ্ট ভাবে বলে গেলাম, খেয়াল করে শোনো। যাদের দিলের ভিতরে ওই সমস্ত মানুষের মোহাব্বত নাই, যারা নাকি কোরআন দিয়ে সমাজ চালাইতে চায়, যারা নাকি কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, যারা নাকি কোরআন দিয়ে তেলাওয়াত করে, তাফসীর করে, অর্থ করে করে মানুষকে আল্লাহর পথে উঠানো শেখায়, ওই সমস্ত মানুষকে বাদ দিয়ে যারা আতিপাতি সাথী নেতাদেরকে মোহাব্বত করে, পোস্টারের নিজের ছবিটা লাগাই, তার উপরে একজন মোসওয়ালা নেতার ছবি লাগাই, একজন আলেমের ছবি দিতে পারে না, একজন আলেমকে মুহাব্বত করতে পারে না, ওই সমস্ত মানুষের দিল পচে গেছে, ওই সমস্ত মানুষের কলব নষ্ট হয়ে গেছে। তাদেরকে কিন্তু জান্নাতে নেওয়া হবে না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে হাজির করবেন। অনেক তাদের আমল নামায় অনেক নামাজ থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক রোজা থাকবে, কিন্তু তাদের আমল নামা হালকা হয়ে যাবে। আমল নামা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক শ্রেণীর মানুষকে আমল নামা দেখবে, তার আমল নামায় নেকি অল্প, কিন্তু তার আমল নামা ভারী হয়ে যাবে। আমল নামা ভারী হয়ে যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আতকালু মা ইউদউ ফিল মিজান হুসনুল খুলক। যাদের মুহাব্বতটা ঠিক আছে, কি মুহাব্বতটা ঠিক আছে, যোগ্য জায়গায় তাদের মুহাব্বতটা সেট করে দিয়েছে, একে যেকে সাকে তাকে মুহাব্বত করে না, আতিপাতি সাথী লোকদেরকে মুহাব্বত করে না। যারা দিলের মুহাব্বতের লোকটা বানিয়েছে আলেমকে, যারা মুহাব্বতের জায়গাটা বানিয়েছে কোরআনুল কারীমকে, যারা মুহাব্বতের জায়গাটা বানিয়েছে ওয়াজ নসিহত কোরআনুল কারীম ইসলামী সঙ্গীতকে, তাদের আমলনামা কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। আর যাদের মুহাব্বত ঠিক নাই, ওই মানুষটার আমলনামায় যদি 100 রাকাত নামাজও থাকে, আর এই ব্যক্তির মানুষের যদি 2 রাকাত নামাজ যদি তার আমলনামায় থাকে, কিয়ামতের ময়দানে ওই মুহাব্বতহীন লোকটার 100 রাকাত নামাজ হালকা হয়ে যাবে, আর মুহাব্বতওয়ালা মানুষের 2 রাকাত নামাজ কিয়ামতে ভারী হয়ে যাবে। এই জন্য উলামা ইকরাম বলেন মুহাব্বতের অপর নাম হলো ঈমান। মুহাব্বতের অপর নাম কি? মুহাব্বতের অপর নাম হলো ঈমান। এবার এক শ্রেণীর মানুষ জিজ্ঞাসা করতে পারে, হুজুর এবার যারা আলেম না তাদের সাথে কি ভালো ব্যবহার করা যাবে না? বলে না, সামাজিকতার অপর নাম হলো ইবাদত। মুহাব্বত আগে, সামাজিকতা পরে। ঠিক কিনা বলেন? মুহাব্বত আগে, সামাজিকতা পরে। মুহাব্বত যার ঠিক আছে তার ঈমান ঠিক আছে, সামাজিকতা যার ঠিক আছে তার ইবাদত ঠিক আছে। যার তার সাথে মুহাব্বত করা যাবে না, কিন্তু যার তার সাথে সামাজিকতা করতে হবে। ঠিক কিনা বলেন? সামাজিকতা তো একটা হিন্দুর সাথেও আপনি করবেন, সামাজিকতা আপনি একটা খ্রিস্টানের সাথেও করবেন, সামাজিকতা শুধু মানুষ তো দূরের কথা, রাস্তার একটা কুকুরের সাথেও আপনার সামাজিকতা ঠিক রাখতে হবে।
রাস্তার একটা কুকুরের সাথে সামাজিকতা আপনি ঠিক রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, একজন বেয়াদব নষ্ট চরিত্রহীনা মহিলা রাস্তা দিয়ে খারাপ কাজ করার পরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে দেখতেছে একটা কুকুর না খাওয়া অবস্থায় জীবন চলে যাচ্ছে, পানির পিপাসায় কুকুরের জিহ্বা বের হয়ে গেছে। ওই নষ্টা মহিলা সঙ্গে সঙ্গে কুকুরটাকে বাঁচানোর জন্য আবেগে আপ্লুত হয়ে গেছে। কোনো কিছু নাই, হঠাৎ করে পা থেকে একটা মোজা খুলেছে, মোজাটা কুয়ার ভিতরে চুবিয়ে এনে মোজার ভিতরে যেই পানিটা ছিল কুকুরের মুখের উপরে নিংড়ায়া সেই পানিটা কুকুরের মাথার উপরে দিয়েছে। ওই মোজা নিংড়ানো পানিটা কুকুর পান করে কুকুরটা সুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেয়াদব নষ্টা মহিলাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন। আর অনেক মানুষ আছে সারা জীবন অনেক ভালো কাজ করেছে, কিন্তু টাকার পিছনে পড়ে, ক্ষমতার পিছনে পড়ে মুহাব্বতটা ঘুরিয়ে দিয়েছে। এই কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। এমন নজির কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এমন অনেক কাহিনী আছে। কুকুরের সাথে ভালো ব্যবহার করতে হবে, একটা শিয়ালের সাথে খারাপ আচরণ করা যাবে না, বনের প্রাণীর সাথে খারাপ আচরণ করা যাবে না। তার মানে এই নয় কুকুরকে মুহাব্বত করে আপনি বাড়ি রাখবেন। কুকুরকে মুহাব্বত করে কি বাড়ি এনে রাখা যাবে নাকি? ঘরের ভিতরে ঢুকানো যাবে নাকি? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকে অথবা কুকুরের ছবি থাকে বা কুকুর থাকে, সেই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। এই জন্য বোঝা যায় কুকুরের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। কিন্তু কুকুরকে মুহাব্বত কিন্তু করা যাবে। সবাই বলেন। তেমন সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা অনেক ডিগ্রিধারী বুদ্ধিজীবী আছে না, অনেক পাওয়ারে বসে আছে, ক্ষমতায় বসে আছে, আছে না নাই? নাস্তিক, মুরতাদ, শয়তানের দোসর। তাদের সাথে কুকুরের মতো ভালো আচরণ করতে হবে, কিন্তু মুহাব্বত করা যাবে, ভোট দেওয়া যাবে। আসতে বলেন কারণ ভোট দেবেন আপনারা যারা আসতে বলছেন? ওই সমস্ত মানুষ যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, যাদের কুকুর শিয়ালের মতো নাস্তিক মুরতাদদের সাথে হাত মিলিয়েছে, তাদের সাথে আমরা খারাপ ভাষায় ব্যবহার করব না, খারাপ কথা বলবো না, কিন্তু দিলের ভিতরেও তাদেরকে জায়গা দেব না। যেমন করে একটা কুকুরের সাথে ব্যবহার করি, কুকুরকে আমরা মুহাব্বত করি না, কিন্তু কুকুরকে আমরা আসলে একটু খাবার দেই, তাদের সাথে রাস্তায় দেখা হলে তেমন কথা বলবো, মিষ্টি মিষ্টি ব্যবহার করে তাদের সাথে সালাম দিয়ে চলে যাব, কিন্তু তাদেরকে আমরা মুহাব্বত করব, ভোট দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাব্বত যারা আসছি, যারা শুনছি, যারা বলছি, এই মুহূর্তে যারা আলোচনা শুনতেছি, মা বোন সহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝার যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য হৃদয়ে জায়গাটা দিতে হবে আল্লাহকে, হৃদয়ের সব আবেগ জোড়া মুহাব্বতটুকু দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ওলামায়ে কেরাম আসছেন, গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে হবে। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র গোলাম, সামান্য যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং এলাকাবাসী সবাইকে, বিশ্বের প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাটি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।